কি খবর বন্ধুরা, আশা করি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো এবং নিজের প্রিপারেশনটাকে এতটা জোরদার করছো যাতে খুব শীঘ্রই তুমি একটি গভর্নমেন্ট জব ক্র্যাক করতে পারো এবং নিজের সাথে নিজের পরিবারকেও সিকিউর করতে পারো। তো ওয়েলকাম টু রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আমি তোমাদের সাথে সুদীপ্ত স্যার। আজকে মূলত আমি রেলওয়ে গ্রুপ ডি নিয়ে কথাবার্তা বলবো। দেখো, রেলওয়ে গ্রুপ ডি 2024-25 অর্থাৎ 2024-এর যে ভ্যাকেন্সি বেরিয়েছে, যেখানে 32,000-এর কাছাকাছি তোমার হচ্ছে শূন্যপদ রয়েছে, সেই শূন্যপদ আর বাড়বে না। অর্থাৎ তোমরা যে প্রত্যেক মুহূর্তে দাবি করছিলে যে স্যার 10 হবে নাকি আইটিআই হবে, আমরা বলছিলাম দেখো পড়াতে তোমাদের দুজনকেই হবে, 10 হোক বা আইটিআই হোক। আলটিমেট আমাদের উদ্দেশ্য হচ্ছে তুমি 10 পাস করো বা আইটিআই করো, ঝামেলা না গিয়ে ভ্যাকেন্সিতে কি হচ্ছে সেটা তুমি দেখো। ভ্যাকেন্সি বাড়ানোটা বা মেন উদ্দেশ্য। তো সেটা নিয়ে কিন্তু আমরা শুধু নয়, এআইআরএফ পর্যন্ত, এআইআরএফ কি, এআইআরএফ হচ্ছে তোমার কি অল ইন্ডিয়া রেলওয়ে ফেডারেশন, যেটা তোমাদের একটা রেলওয়ের যারা কর্মচারী রয়েছে তাদের একটা ইউনিয়ন বা গ্রুপ। তারা মেনলি রেলওয়ে বোর্ডকে একটা নোটিশ পাঠায় এবং সেই নোটিশে বলা হয় যে যে করে হোক আমাদের এত ভ্যাকেন্সি রয়েছে, সেই ভ্যাকেন্সিগুলোকে পূর্ণ করুন, না হলে আমাদের প্রত্যেক দিনের যে রেলওয়ের যে মানে কাজ, সেই কাজগুলো ব্যাহত হচ্ছে। তো সেই রিলেটেড তোমাদেরকে এই জেনারেলি ভিডিওতে বলছি যে তার এগেনস্টে রেলওয়ে মিনিস্টার বা রেলওয়ে বোর্ড কি জানিয়েছে, তার রেসপেক্টে কি এসছে। তো মূলত মধ্য কথা হচ্ছে এটা হচ্ছে গুড নিউজ একটা আছে, ব্যাড নিউজ একটা রয়েছে, দুটোই আমি তোমাদের সামনে তুলে ধরবো। সবার প্রথমে রেলওয়ে রিলেটেড সবার প্রথমে একটা কথা বলে রাখি যে সম্পূর্ণ অথেন্টিক তথ্য জানতে অবশ্যই এই চ্যানেলটাকে প্রত্যেকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখো। অতি অবশ্যই প্রত্যেকে যারা যারা এখনো পর্যন্ত আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত নেই, প্রত্যেকে এই যে 62 91 95 4979 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে গিয়ে একটা হাই লিখে পাঠাও। যেহেতু তোমরা রেলে প্রিপারেশন নিচ্ছ, তাই হাই লিখে পাঠালে তোমাদের 3টে গ্রুপে লিঙ্ক চলে আসবে, রেল, ব্যাংক আর প্রাইভেট জব। তোমরা রেলের নিচের যে গ্রুপটা আছে সেই গ্রুপের লিঙ্কে ক্লিক করে প্রত্যেকে গ্রুপে জয়েন থাকো। প্রত্যেকদিন ক্লাসের লিঙ্ক, পিডিএফ, তোমার হচ্ছে ইবুক, এই সমস্ত জিনিসপত্রগুলো তোমাদেরকে আমি এই গ্রুপে সম্পূর্ণ ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপ, সেখানে শেয়ার করে থাকি। ঠিক আছে, এবার চলে আসি তোমাদের গল্পতে। দেখো, এই হচ্ছে সেই নোটিশ, যে নোটিশটা তোমাদেরকে আমি দেখাচ্ছি। পরিষ্কার বলে দিয়েছে যে এই যে তোমার হচ্ছে এআইআরএফ, দেখো 19/3/2025 এই সময় কিন্তু পরিষ্কারভাবে কিন্তু এই জিনিসটা নোটিশটা উল্লেখ করছে। তোমাদেরকে আমি আগে দেখিয়েছিলাম যে এখন বর্তমানে প্রত্যেকটা জায়গাতেই একটা অপারেশনাল পারপাসে একটা সমস্যা হয়ে দাঁড়াচ্ছে, একটা কারণের জন্য, যাতে মানে লোক সংখ্যা কম থাকার জন্য। পরবর্তীকালে এখন মানে আরো জিনিসপত্রগুলো এফেক্টিভ ইলেকট্রিফিকেশন হচ্ছে প্রত্যেকটা জোনে। ঠিক আছে, থার্ড লাইন ভিটিক্যাল মানে কমিশনস অফ থার্ড লাইন বিটুইন দ্য ক্রিটিক্যাল সেকশনস এইখানের মধ্যে হচ্ছে। ইন্ট্রোডাকশন অফ অটোমেটিক সিগন্যালিং সেকশন টু এনহ্যান্স দ্য অপারেশন এফিসিয়েন্টলি। তো এই সমস্ত জিনিসপত্রগুলোর জন্য মেনলি আমাদের এখন বর্তমানে প্রচুর ম্যান পাওয়ার দরকার, বাট সেই ম্যান পাওয়ারটা আলটিমেটলি আমরা পাচ্ছি না। তো সেই রিলেটেড এই যে জিনিসটা আছে এআইআরএফ, সেটা দাবি তোলে রেলওয়ে বোর্ডের কাছে যে আমাদের যে করে হোক এনি হাউ আমাদের কিন্তু একটা ভ্যাকেন্সি ঠিকঠাক করে এনে দিন, যাতে এই জিনিসপত্রগুলো আমরা সুষ্ঠুভাবে করতে পারি। তার এগেনস্টে রেলওয়ে বোর্ড রিপ্লাই দেয় কি, দেখো ভালো করে। দেখো পরিষ্কারভাবে সে এখানে উল্লেখ করে দিয়েছে যে in regards it is stated that the issue regarding exact vacancy to be notified in level 1 has been deliberated in detail at the highest level of railway board, since the recruitment will be done at more regular intervals or annual basis. তো এখান থেকে ভালো যেটা পয়েন্ট আমাদের বেরিয়ে এলো সেটা হচ্ছে রেলওয়ে গ্রুপ ডির যে পরীক্ষাটা, এটা প্রত্যেক বছর হবে, ইয়ারলি হবে, অর্থাৎ প্রত্যেক বছর তোমাদের এই পরীক্ষা হবে। এটা গেল প্রথম ভালো খবর। দ্বিতীয় খবর কি, ইট হ্যাজ বিন ডিসাইডেড টু নোটিফাই ফর এক্সিস্টিং ভ্যাকেন্সি ইন সিলেক্টেড ক্যাটাগরিজ অ্যাকর্ডিং 32,438 ভ্যাকেন্সি ইন দ্য লেভেল 1 ফোর্স ফর দিস ইয়ার 2024 হ্যাজ বিন নোটিফাইড বাই আরআরবি হুইচ ইনক্লুডস 1642 ভ্যাকেন্সি ফর সাউথ সেন্ট্রাল রেলওয়ে। তো মানে সোজা কথাই হচ্ছে এই যে ভ্যাকেন্সিটা বেরিয়েছিল, এই ভ্যাকেন্সিটা তারা আর রিভাইজ করবে না, এটা এরকমই থাকবে। ঠিক আছে, তো মাথায় রাখো এইটা যে তোমাদের যে রেলওয়ে বোর্ড যে নোটিফিকেশন দিয়েছে, এখানে কিন্তু পরিষ্কারভাবে উল্লেখ করে দিল
যে তোমাদের আর কোনো রকম ভ্যাকেন্সি বাড়ার পসিবিলিটি নেই। ওকে, এবং এখান থেকে দুটো ভালো জিনিস, মানে একটা ভালো একটা খারাপ জিনিস উঠে এলো। একটা হচ্ছে প্রত্যেক বছর তোমাদের পরীক্ষা হবে, এটা রেলওয়ে বোর্ড প্রথম দিন থেকে বলে এসছে এবং সেই অনুযায়ী এখন এএলপির ভ্যাকেন্সি বেরিয়েছে। তোমাদের নেক্সট যেটা বললো সেটা হচ্ছে তোমাদের এই ভ্যাকেন্সি বাড়বে না, এটা হচ্ছে আমাদের জন্য খারাপ নিউজ। এবার তোমরা প্রত্যেকেই জানো যে তোমাদের কিন্তু ভাই যে নেক্সট হিয়ারিং এর ডেট যেটা আইটিআই ভার্সেস 10 চলছে সেটা কিন্তু তোমাদের পরিষ্কারভাবে দেখতে পাচ্ছ যে জুলাই মাসে রয়েছে। আমি জাস্ট একটা কথাই বলবো, যারা আইটিআই করেছো আর যারা 10 পাস করেছো, দুজনকেই বলে রাখি 26শে জুলাই যে তোমাদের হিয়ারিং এর কথা বলা হয়েছে 26 জুলাই, এইটা আদৌ হবে কিনা কেউ জানে না। ঠিক আছে, কারণ অলরেডি দেখেছো 3টে ডেট ফলস গেছে। হওয়ার পসিবিলিটি এদিন রয়েছে, হতেও পারে নাও হতে পারে, কেউ জানে না। আমি তোমাদেরকে বলে দিচ্ছি, এটা নিয়ে অনেকে অনেক কিছু কথা বলবে যে রেলওয়ে গ্রুপ ডির ভ্যাকেন্সি, আচ্ছা এখানে বলে দিচ্ছে রেলওয়ে মিনিস্টার, তো সেই হিসাবে তোমাদের সেপ্টেম্বরে আবার রেলওয়ে গ্রুপ ডি ভ্যাকেন্সি আসছে। আমি বলে দিচ্ছি 2025 সালে তোমাদের রেলওয়ে গ্রুপ ডির পরীক্ষার কোনো নোটিফিকেশন আসবেই না, আসবেই না। ঠিক আছে, তোমাদের এএলপির ভ্যাকেন্সি কবে আসা কথা ছিল? জানুয়ারি মাসে, এসছে কবে? মার্চ মাসের এন্ডে। এখন ফর্ম ফিল আপ চলছে, তাই তো? টেকনিশিয়ান সেক্ষেত্রে, তোমাদের হচ্ছে এনটিপিসি সেক্ষেত্রে। তো তোমাদের আমার যদ্দূর মনে হচ্ছে, প্রত্যেকে রেকর্ড করে নাও, ঠিক আছে? আমার যদ্দূর মনে হচ্ছে তোমাদের গ্রুপ ডির যে নতুন ভ্যাকেন্সি, গ্রুপ ডির যেটা নতুন ভ্যাকেন্সি সেটা আসবে 2026 সালের জানুয়ারি থেকে ফেব্রুয়ারির মধ্যে। ঠিক আছে, তাই অতিরিক্ত লাফিও না, অতিরিক্ত হতাশ হয়ে যেও না। আমি বারবারই বলেছি তোমাকে সাকসেসফুল হতে গেলে একটা নির্দিষ্ট টেম্পোতে তোমাকে চলে যেতে হবে, হাঁটতে হবে, থেমে গেলেও হবে না, দৌড়ালেও চলবে না, হেঁটে যেতে হবে। দেখো ভাই, তোমাদের ভ্যাকেন্সি যা রায় এসছে সেই রায় যেটা আসবে সেটা অবশ্যই মানতে হবে। এবং রেলওয়ে বোর্ড এটা নিয়ে একটা যথোপযুক্ত উল্লেখ করেছে, তোমাদেরকে কিছুদিন আগেও বলে দিয়েছি যে অলরেডি তোমাদের যে রেলওয়ে বোর্ডের যে চেয়ারম্যান তিনি পর্যন্ত 10 পাসের পক্ষে রয়েছে। তো সেই রিলেটেড পরিষ্কারভাবে বলে দিয়েছে যে গ্রুপ ডির ক্ষেত্রে কোনো রকম অন্য কোনো আমাদের কিছু দরকার নেই, শুধুমাত্র 10 পাস করলেই তারা এলিজেবল। তো সেই হিসাব অনুযায়ী যদি পরবর্তীকালে ভ্যাকেন্সি তুলে নিয়ে তারপর যদি আবার নতুন করে ভ্যাকেন্সি বার করতে হয়, তাতেও কোনো তারা পিছুপা হবে না। তো আমি তোমাদেরকে বলে রাখছি, তোমরা যারা যারা গ্রুপ ডির জন্য পাখির চোখ করে রেখেছো, অতি অবশ্যই তোমরা যেটা পড়াশোনা করছো সেটা ভালো করে পড়াশোনা করো। পরীক্ষা তোমাদের যথা টাইমে হবে, যেটা হবে সেটা তোমাদের ভালোর জন্যই হবে। তবে একটা কথা মাথায় রেখো, গ্রুপ ডিতে যারা এই সমস্ত কথাবার্তা বলছে যে গ্রুপ ডি আবার তোমাদের সেপ্টেম্বর অক্টোবর নাগাদ চলে আসছে, বাট এইটা আসবে না, কারণ তোমাদের এই জিনিসটাই মিটবে হয়তো জুলাই মাসে বা আগস্ট মাসে, তারপর তাদের পরীক্ষা রয়েছে, তারপর সেটা আবার এই সমস্ত জিনিসপত্র বেরোবার কথা রয়েছে। ঠিক আছে, তার সঙ্গে সঙ্গে এখন বর্তমানে 2025-এর টেকনিশিয়ান বেরোবে, এনটিপিসি বেরোবে, ঠিক আছে, এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেল, আন্ডার গ্র্যাজুয়েট লেভেলে বেরোবে, যেই বেরোবে, প্যারামেডিক্যাল বেরোবে, তারপরে গ্রুপ ডির গল্প আসবে। তো কোনোভাবেই সেটা সম্ভাবনা নেই। ঠিক আছে, এর আগে যা যা বলেছি সেগুলো মিলেছে তো? এইটাও কিন্তু সেই রকম হওয়ার পসিবিলিটি রয়েছে। আগে থেকে বলে রাখলাম, যারা গ্রুপ ডির পরীক্ষার্থী আছো হতাশ হয়ে যাও না, বারবার করে বলছি নিজের বেস্ট প্রিপারেশন দিয়ে এগিয়ে চলো। শুধুমাত্র একটাই কথা বলবো, সময় তোমাদেরকে সুযোগ দিয়ে দেবে, সেই সময়ের ভরসা রাখো এবং এগিয়ে চলো। এবং আমি তোমাদেরকে বলছি, রেলওয়ে মিনিস্টার এবং রেলওয়ে বোর্ড তোমাদের সঙ্গে রয়েছে, যেটা হবে সেটা বেটারমেন্টের জন্যই হবে, তোমাদের ভালোর জন্যই হবে। এবং তোমরা যখন হঠাৎ করে পরীক্ষার ডেট চলে আসবে তখন যাতে মানে একদম পা পিছলে না পড়ো, তার জন্য বলছি পড়াশোনা থামিও না। ঠিক আছে, আর বাকি প্রত্যেক বছরই তোমাদের রেলওয়ে রিক্রুটমেন্ট বেরোবে, নোটিফিকেশন আসবে, পরীক্ষা হবে, তো এই রিলেটেড চলতেই থাকবে। ঠিক আছে ভাই, যেটুকু আপডেট এলো সেটুকু তোমাদেরকে জানিয়ে রাখলাম। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, নিজের প্রিপারেশনটাকে আরো বুস্ট করো, সামনে এনটিপিসি পরীক্ষা রয়েছে সেটাকে নিয়ে এগিয়ে চলো। ওকে, চলো, সেশনটি ভালো লাগলে প্রত্যেকে লাইক করে দিও, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর একটা কথা বলে রাখি, যারা যারা গ্রুপটি ফর্ম ফিল আপ করেছো তারা কোথায় কোথায় কোন জোন থেকে ফর্ম ফিল আপ করেছো একটু কমেন্ট লিখে জানিও, তাহলে সেক্ষেত্রে বুঝে যাবো যে
তোমাদের আলটিমেটলি কোন জায়গাটা তোমাদের মেন দরকার, তোমরা কোন জায়গার জন্য আলটিমেটলি প্রিপারেশন নিচ্ছ, কোন জায়গার জন্য তোমরা লড়ছো, সেটা যদি জানতে পারি তাহলে সেই হিসাবে একটু যদি আমার পক্ষ থেকে কিছুটা হেল্প করা যায় সেটুকু হেল্প করার চেষ্টা করব। ঠিক আছে, বাকি প্রথম দিন থেকেই তোমাদের সাথে আছি, এখনো আছি, পরেও থাকবো। তো তোমরা বিন্দাস পড়াশোনা করো। অল দ্য বেস্ট।